ছাত্রীদের বরণ করে নিচ্ছে আমাদের সেই মঞ্চকন্যারাই। বরণ করে নিচ্ছে মঞ্চকন্যারা একের পর এক। বরণডালায় সাজিয়ে মোড়া করিব আহ্বান। এই মুহূর্তে চলছে বরণ পর্ব তথা বরণের পর্যায় বরণের পালা। উচ্চ বিদ্যালয়ের শিক্ষাবর্ষের মাধ্যমিক শিক্ষার্থীদেরকে চন্দনের ফোঁটা একই সাথে মাধ্যমে শঙ্খধ্বনির আওয়াজের মাধ্যমে আজকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান তথা প্রকৃত অর্থে বিদায় নয়, বিদায় অর্থে শিক্ষার্থীদের শ্রেণীতে উত্তীর্ণ এক শিক্ষা কেন্দ্র থেকে অন্য শিক্ষা কেন্দ্রের উন্নতিকরণের জন্য পড়াশোনা করতে যাওয়া। তাই প্রথমেই বলেছি, ব্যক্তিগত জীবন থেকে কেউই তার ফেলে আসা শৈশব জীবন কিংবা তার শিক্ষা অনুষ্ঠান তথা শিক্ষা কেন্দ্রকে ভুলে যেতে চায় না, কিন্তু পরক্ষণেই আমাদের মনে পড়ে যায় সেই ইংরেজি সুন্দর লাইনটি, টাইম এন্ড টাইড উইথ নট ডান, অর্থাৎ সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না, অপেক্ষা করে না। তাই আমাদেরকে পরবর্তী জীবনে আগামী লক্ষ্যে যে এগিয়ে যেতেই হবে। এখন বরণ চলছে, ছাত্রছাত্রীদেরকে বরণ করে নিচ্ছে আমাদের মঞ্চকন্যারা। বরণ করে খুব সুন্দর একটি নন্দিত মুহূর্তে মঞ্চকন্যারা মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে বরণ করে নিচ্ছে। আগুনের আলোকিত দীপশিখায় আলোকিত হয়ে উঠুক ওদের আগামী ভবিষ্যৎ, এই আশা প্রার্থনা আমরা জানাবো। এখন সেই মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে বরণ করে দেওয়া হচ্ছে। বরণ করে দিচ্ছে আমাদের মঞ্চকন্যারা, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সেই পড়ুয়ারা, খুদে পড়ুয়ারা বরণ করে নিবই মুহূর্তে পরীক্ষার্থীদেরকে আমরা আজকের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান শুরু করে দিয়েছি। শুরুর প্রারম্ভে আমরা মনীষীদের পুষ্প অর্পণের মাধ্যমে আমরা অনুষ্ঠান শুরু করেছি। একই সাথে মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথিদের বরণ ছাত্র উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান আমরা শুরু করে দিয়েছি। এরপর আমি প্রথমেই বলেছি যে আজকের অনুষ্ঠান বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান বললেও প্রকৃতপক্ষে বিদায় নয়। এই অনুষ্ঠান থেকে বহু শিক্ষক মন্ডলী এখানে উপস্থিত হয়েছেন। ওনারা তোমাদেরকে আগামী পথ কি হবে, আগামী পথের রূপরেখা কি হবে, বা তোমরা কিভাবে পরীক্ষা দেবে
সেই সমস্ত বিষয় নিয়ে ওনারা খুঁটিনাটি বলবেন। এই মুহূর্তে এখন বক্তব্য দেওয়ার জন্য আমাদের সুলতানপুরের একজন প্রাইভেট শিক্ষক, সেই সম্মানীয় অভিজিৎ কর্মকার মহাশয়, ইংরেজি বিষয়ের শিক্ষক। আচ্ছা, ঠিক আছে। আজকের এই অনুষ্ঠানটি যিনি আয়োজন করেছেন, সেই পূর্বাশা গাইড সেন্টার কোচিং সেন্টার, সম্মানীয় শিক্ষক কালসনা দরুই মহাশয়, উনি সায়েন্স গ্রুপের টিচার তথা শিক্ষক। ওনার বক্তব্যের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু হচ্ছে, বক্তব্যের অনুষ্ঠান। সেই কালসনা দরুই মহাশয়কে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। যেতে নাহি দিব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজকে বিদায় অনুষ্ঠানে উপস্থিত সভাপতি মহাশয়, প্রধান অতিথি মহাশয় এবং আমার সহপাঠী বৃন্দ এবং সম্মুখে উপস্থিত ছাত্রছাত্রী বৃন্দ, উপস্থিত গ্রামবাসী বৃন্দ, সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সর্বোপরি আমার সামনে উপবিষ্ট মঞ্চের শোভা বর্ধন করে থাকা প্রিয় ছাত্রছাত্রীদের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে অকৃত্রিম ভালোবাসা এবং হার্দিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিদায় জিনিসটা বড় বেদনা, বিদায় বড় কষ্টের। তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে, আজ তোমাদের বিদায় অনুষ্ঠান। যদিও আমিও মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিক মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কিংবা নেওয়া কোনোটাই সম্ভব না। আজকের এই বিদায় অনুষ্ঠানের মাধ্যমে তোমাদের শারীরিক বিদায় হলেও কোনোভাবে তোমাদের এই অঙ্গন থেকে কিংবা মন থেকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব নয়। মনে রাখবে, এই বিদায় বিদায় নয়, এই বিদায় কোনো এক জীবনের পদক্ষেপের পরিবর্তন। এই জীবনটা একটি বহতা নদীর মতন, যা অবিরাম গতিতে এক সীমাহীন দিগন্তের পানে ছুটে চলেছে। কবি রবার্ট ফ্রস্টের মতো তোমাদেরও মনে রাখতে হবে, মাইলস টু গো বিফোর আই স্লিপ, অর্থাৎ ঘুমানোর আগে অনেকটা পথ পাড়ি দিতে হবে। তোমাদের এই বিদায় শুভ হোক। এই তোমরা নিয়ম শৃঙ্খলা মেনে সুস্থভাবে পরীক্ষায় অংশ নাও। এই কটা দিন খুব মন দিয়ে পড়াশোনা করো, শিক্ষকদের কথা মেনে চলো, বাবা মায়ের কথা মেনে চলো, তাদেরকে সম্মান করো এবং শিক্ষা অর্জন করে বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। তোমরাই দেশ ও জাতির আগামী দিনের ভবিষ্যৎ। অতএব বিদায় এই এক প্রাক্কালে আবেগঘন মুহূর্তে উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা করে, সকল ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে কবি কালিদাস রায়ের কয়েকটি লাইন স্মরণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বর্ষে বর্ষে তলে তলে আছে বিদ্যা মটতলে, চলে যায় তারা কলরবে, কৈশোরে দেখি সলয়, পরণ্যে পরিণত হয় যৌবনের শ্যামল গৌরবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সত্যি উনি খুব সুন্দরভাবে তোমাদেরকে যেভাবে উজ্জীবিত করে তুললো, আগামী দিনের পাথর হয়ে উঠবে সেই বক্তব্যগুলি, সেই ভাষা কথাগুলি, এই প্রার্থনা জানাবো। অনেক অনেক আন্তরিক ধন্যবাদ জানাবো, একই সাথে কৃতজ্ঞতাও জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য সেই পূর্বাশা গাইড সেন্টারের শিক্ষক সম্মানীয় কালসনা দলুই মহাশয়কে। এরপর
বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাবো আমাদের বহুদিন ধরে টিউশন পড়াচ্ছেন, ওনার অভিজ্ঞতায় প্রচুর রয়েছেন, সেই ইংরেজি শিক্ষক সম্মানীয় অভিজিৎ কর্মকার মহাশয়কে কিছু বলার জন্য বলার জন্য আহ্বান জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, সম্মানীয় শিক্ষক মন্ডলী এবং অন্যান্য শ্রদ্ধেয় ব্যক্তি, মঞ্চের সামনে উপবিষ্ট শ্রেণীর ছাত্রছাত্রীরা, প্রত্যেককেই যথাস্থানে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা এবং স্নেহ জানিয়ে আমি দু চারটি কথা বলছি। আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে, এটা শুধুমাত্র বিদায় সময়। বিদায় বন্ধু অনেক কিছু ব্যাপারে হয়। একটা জামা পুরাতন হয়ে গেলে সেই জামাটাকে বিদায় দেওয়া হয়, মানে আবার একটা নতুন জামা বা পোশাক আমাদেরকে পরতে হয়। ঠিক সেইভাবে একটা বীজ একটা ফলের মধ্যে থাকে, সেই বীজটাকে ফল অনেকদিন ধরে আগলে রাখে, কিন্তু সেই ফলটিকেও একদিন বিদায় জানাতে হয় সেই বীজটিকে। কারণ কি, সেই বীজটি যদি ফলটিকে না বিদায় জানায়, তাহলে সে নতুন করে আর তার জীবনটাকে করতে পারে না, তাই তো? সে মাটিতে পড়বে, সেখান থেকে নতুন চারা গাছ জন্মাবে, তারপর সেও একদিন সেই একই রকম ফল উৎপাদন করবে। তাই তোমাদেরকে ভাবতে হবে যে তোমরা এই সন্তানপুর যে উচ্চ বিদ্যালয়, এখান থেকে তোমরা মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ যে আসছো, বসবে, সেটা খুব ভালো করে চেষ্টা করে যাতে করে এই স্কুল থেকে বিদায় নেওয়ার পর তোমাদের জীবনটা এরকম নতুন একটা বীজের মতো নতুন করে তোমরা যেন সৃষ্টি করতে পারো নিজেদেরকে, এবং তোমরাও যেন ভবিষ্যতে এইরকম নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে পারো। কেউ জানে না তোমাদের মধ্যে কি প্রতিভা আছে। কবিতার মাধ্যমে আছে ট্যালেন্টস বিভাগ। এই ট্যালেন্টস বিভাগ আমাদের প্রতিভাগুলো কিন্তু একটা নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে প্রতিভা বিভিন্ন রকমের হতে পারে। তাই তোমরা সেই প্রতিভাগুলোকে কাজে লাগাও। আমি আশা করি তোমরা খুব ভালো করে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে অনেক অনেক বড় হবে, আর সেই তোমাদের প্রতিভাগুলো তোমরা সকলের সামনে তুলে ধরবে। এই কিছু না, আর আমি বিশেষ কিছু না বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। অসংখ্য আন্তরিক ধন্যবাদ জানাবো। খুব সুন্দর সুন্দর উদাহরণ টেনে এনে উনি বোঝানোর চেষ্টা করলেন যে বিদায় বলতে কি বোঝায়। একই সাথে তোমাদেরকে কিছুটা পথ নির্দেশিকাও দিলেন উনি, আগামী দিনে কিভাবে এগিয়ে যাবে সে পথ নির্দেশিকাও উনি দিয়েছেন। অনেক অনেকের জন্য আন্তরিক আমাকে ধন্যবাদ জানাবো পূর্বাশা লাইফ সেন্টারের পক্ষ থেকে। এরপর বক্তব্য দেওয়ার জন্য আমরা অনুরোধ করব, আহ্বান জানাবো আমাদের গ্রামেরই একজন শুভানুধ্যায়ী, শুভাকাঙ্ক্ষী তথা হৃদয়বান ব্যক্তি সম্মানীয় স্বর্গেন্দ্র সিংহ রায় মহাশয়কে। ওনাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি।
নমস্কার সভাপতি মহাশয় এবং শিক্ষক মহাশয়দেরকে আমার আমার প্রিয়ার ভরা নমস্কার এবং উপস্থিত ছাত্রছাত্রীদেরকে আমার প্রেম ভালোবাসা জানাচ্ছি। বিদায় বলতে দশম শ্রেণীর ছাত্ররা এখান থেকে বেরিয়ে যাবে, 12 ক্লাসে উঠবে, কিন্তু সবাইকে এবং মাস্টারমশাইদেরকে যে গাইডলাইন গুলো সেগুলো ছাত্রছাত্রীদেরকে ঠিক মানতে হবে বা সেটা ফলো করতে হবে, তবে তোমরা আগে বেড়ে যেতে পারবে বা আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে। কিন্তু একটা সাধারণ অনুষ্ঠান হচ্ছে, এখানে তোমাদেরকে আরো অনেক অনেক এগিয়ে যেতে হবে বা অনুষ্ঠানগুলো তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে। লেখাপড়াটা এই স্কুল থেকে শুরু হলো তোমাদের, তোমাদেরকে আরো বাড়িয়ে যেতে হবে। যেমন মাস্টারমশাই, ইংরেজি মাস্টারমশাই যেমন বললেন, ঠিক ওইভাবে বাবা মায়েদের সম্মান দিতে হবে, মাস্টারমশাইদেরকে অনেক শ্রদ্ধা দিতে হবে। ওনারাই হচ্ছে মেন তোমাদেরকে যে শিক্ষা দিচ্ছে, ওনারা যে শিক্ষা দিচ্ছেন, ওনারা হচ্ছে তোমাদের আগে নিয়ে যাওয়ার হচ্ছে একটা রাস্তা। তোমাদের গাইডলাইন মেনে তোমাদেরকে এগিয়ে যেতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে। শুধু পড়াশোনা হলো, ব্যবহার সেটাও ঠিক রাখতে হবে, সেটাও বুঝতে হবে, সেটাও দেখতে হবে, শুনতে হবে মাস্টারমশাইদের। তোমরা আরো এগিয়ে যাও, ভালো করে পড়াশোনা করো। আমি আমার বক্তব্য শেষ রাখছি। অসংখ্য ধন্যবাদ জানাই সম্মানীয় সর্বেন্দ্র সিংহ রায় মহাশয়কে। সত্যি খুবই অমূল্য বক্তব্য উনি রেখে গেলেন। উনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলে গেলেন, শিক্ষকদের সম্মান করতেই হবে, পাশাপাশি বাড়ির গুরুজন বাবা মায়েদেরকে সম্মান করতে হবে। আবার পরবর্তীতে তোমরা এই মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চ মাধ্যমিকে উঠবে কিংবা কলেজ ইউনিভার্সিটিতে উঠবে, সেখানে তোমাদের আচার আচরণ পড়াশোনার সাথে সাথে চেঞ্জ করতে হবে, তবেই সবাই ভালো বলবে, তাই তো? খুব সুন্দর নির্দেশিকা উনি দিয়ে গেলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। ওনাকে অন্তরের কৃতজ্ঞতা জানাই, অভিবাদন জানাই। এরপর বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব একজন প্রাইভেট শিক্ষক, বাংলা বিভাগের প্রাইভেট শিক্ষক সম্মানীয় অসিত বেলগড়া মহাশয়কে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার। আজকে সবার সভাপতি মহাশয়কে প্রথমে আমার প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক মহাশয়, মাননীয় অনন্ত মাহুর মহাশয়, মঞ্চের মধ্যে উপবিষ্ট আছেন সুলতানপুর এবং আগ্রা গ্রামের বিশিষ্ট শিক্ষক মন্ডলীগণ, এবং সর্বোপরি যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, মঞ্চের সম্মুখে উপবিষ্ট মাধ্যমিক পরীক্ষার্থীগণ, তাদের প্রত্যেককে আমার স্নেহ, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকের অনুষ্ঠান ফেয়ারওয়েলের অনুষ্ঠান, অর্থাৎ একটা সম্বর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন, যার উদ্যোগে তিনি হলেন সুলতানপুর নিবাসী পূর্বাশা গাইড সেন্টারের শিক্ষক মহাশয়, মাননীয়
আলোচনা দলুই মহাশয়, ওনাকে আমার বিনম্র শ্রদ্ধা জানাই। আগামী 24-25 শিক্ষাবর্ষের যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী আছো, তারা অনেকেই আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছ। অগাধ আশা আকাঙ্ক্ষা নিয়ে যে আগামী দিনে চলার পথকে তৈরি করার জন্য, বাবা মার স্বপ্নকে বাস্তবে প্রকাশিত করার জন্য, তোমাদের মনের ইচ্ছাকে সমাজের সামনে প্রস্ফুটিত করে তোলার জন্য তোমরা উপস্থিত হয়েছ। আমি বলবো, এই যে অনুষ্ঠানটা এক সময় আমাদের সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের তরফ থেকে আমাদের প্রতি বছর করা হতো। প্রত্যেক পরীক্ষার্থীকে সম্মান বা তাদের শুভেচ্ছা বার্তা, তাদের এগিয়ে চলার বার্তা, হয়তো এখন হয় কিনা জানি না, এরকম ধরনের অনুষ্ঠান হয়তো কোনো সংঘ বা ক্লাবের পক্ষ থেকেও করা হয় কিনা আমার জানা নেই, কিন্তু একজনের পক্ষে, একজন শিক্ষকের পক্ষে এত সুন্দর একটা অনুষ্ঠানকে উপস্থাপিত করা, তার জন্য অন্তর থেকে আমি আলোচনা দলকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ও সারা বছরই বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠানের সঙ্গে নিজেকে জড়িত রাখেন। খুব ভালো উদ্যোগ, বৃক্ষরোপণ থেকে শুরু করে সামাজিক বিভিন্ন রকম মানুষকে সচেতনতা করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান সারা বছরে নানা সময় করে থাকে, এবং বছরের শেষে এই মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান। এটা ওর একার উদ্যোগে। এর জন্য আমি আরো একবার ওকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। কারণ দেখো, আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি, আমরা এখানে যারা প্রাইভেট টিউটর যারা পড়ায়, প্রত্যেকের নিজ নিজ একটা ছাত্র সংখ্যা রয়েছে। আমরা কিন্তু তাদেরকে নিয়ে ভাবি, তাদের ভালো কথা তাদেরকে বলার জন্য আমরা তাদেরকে টিউশন দিতে বা অন্যান্য সময় তাদেরকে বলি। কিন্তু আলোচনা এককভাবে সমস্ত শিক্ষকের যত ছাত্র আছে, অর্থাৎ সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে একত্রিত করেছে, এটা আমার একার ক্রেডিট। তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আমি সেই সঙ্গে বলবো, ছাত্রছাত্রীদের যারা আমার ভাইয়ের মতো, বোনের মতো, আমরাও একটা সময় এই সময়টা পেরিয়ে এসেছি। তখন হয়তো তোমাদের মতো আমিও এই পরিস্থিতিটা বুঝতে পারতাম না। আমিও ভাবতাম যে এভাবে বললেই হয়তো উতরে যাব, কিন্তু পরীক্ষার পর দেখা গেল জীবনে প্রথম সার্টিফিকেটটা নিয়ে চোখের জলে ভেসেছিলাম আমি, কারণ যেটা আশা করেছিলাম সেটা হয়নি। তার কারণ আমি বুঝতেই পারি যে কেমন ভাবে পড়লে হয়তো ভালো হতো। তখন মনে হচ্ছে যে হয়তো আরো একটু পড়লে ভালো হতো, পড়া দরকার ছিল। তাই বলবো যে আমাদের সময়টা এমন এক অস্থির সময়, যে সময়ে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না। আধুনিকতার ছোঁয়া আমাদের সমাজে এসে পড়েছে, হয়তো পারিপার্শ্বিক আধুনিকতার ছোঁয়া কতটা এসেছে সেটা আমাদের চোখে দেখা পড়বে, কিন্তু আমাদের শরীরে, আমাদের মননে আধুনিকতার ছোঁয়া অত্যধিক পরিমাণে এসেছে, যার কারণে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না কোনটা ভালো কোনটা মন্দ। হয়তো মনে হবে আজকের এই কথাগুলো অহেতুক বকছি, কিন্তু একটা সময় তোমাদেরও অনুভূতি মনের মধ্যে জাগরিত হবে যে হয়তো এই কথাগুলো ঠিক ছিল। কারণ আমরা তো সবাই স্মৃতির পাতায় খুঁজে বেড়াই আমাদের হারিয়ে যাওয়া সময়গুলোকে। তাই বলবো, সময় অতিবাহিত হয়ে চলে যাবে, কিন্তু আর যে সময় আছে, যে কটা দিন আছে, তোমরা যারা এখনো প্রস্তুত হতে পারোনি, প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়াশোনা করো। যারা বলছো পারোনি, হয়তো টেস্টে ভালো রেজাল্ট হয়নি, মনের মতো হয়নি, ঠিক আছে, যে সময়টা আছে মন প্রাণ দিয়ে গভীর মনোযোগ সহকারে পড়াশোনা করো। দেখবে
যতটা তুমি খারাপ ভাবছো পরীক্ষাটা হবে ততটা হবে না, নিশ্চয়ই ভালো হবে। প্রত্যেক শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক মহাশয়রা, টিউশনের শিক্ষক মহাশয়রা এবং যারা শুভানুধ্যায়ী প্রত্যেকেই তোমাদের পাশে থাকবে। বিভিন্ন রকম সাহায্যের জন্য যদি তোমরা তাদের কাছে যাও অবশ্যই তারা সাহায্য করবে। যদি সে তোমাকে টিউশন পড়ায় সে তো করবে, আর যারা টিউশন তুমি যার কাছে পড়ো তারাও তোমাকে করবে। যদি কোনো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কোনো যদি সমস্যা হয় আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করব। আর সর্বোপরি একটা শ্লোক আমি বলবো, যে সংস্কৃত শ্লোক, বিদ্যোত্তন্ত্র নিপত্যঞ্চ নৈব তুল্যং কদাচন বিদ্যান রাজা পূজ্যতে বিদ্যান পূজ্যতে সর্বত্র। আমি একটু মিসিং করে গেছি। তো ব্যাপারটা হলো, রাজার সাথে বিদ্যান বা শিক্ষার্থীদের তুলনা হয় না। আমি একটু মিসিং করে গেছি। রাজার সাথে যারা শিক্ষার্থী বা বিদ্যান তাদের তুলনা হয় না। তার কারণ রাজা শুধুমাত্র তার দেশে পূজিত হন, যারা বিদ্যান, যারা বিদ্যার্থী তারা সর্বত্র পূজিত হয়। তাই বলবো তোমরা এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাবো বাংলা বিভাগের শিক্ষক সম্মানীয় অসিত বনভেরা মহাশয়কে। সত্যি খুব সুন্দর সম্পৃক্ত বক্তব্য, বক্তব্যের যে সারগর্ভ সত্যি ভাষায় বলে বোঝানো যায় না। সর্বোপরি আমাদের উদ্দেশ্যে যে বার্তা উনি দিয়ে গেলেন, আশা করি তোমরা সেগুলি হৃদয়ঙ্গম করেছ, আগামীতে তোমাদের অবশ্যই কাজে লাগবে। ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিনি রবিবার উদার অভিজ্ঞয়, তোমারই হোক জয়। অবশ্যই তোমাদের জয় একদিন হবেই। তার জন্য তোমাদের শিক্ষকদের, বাবা মায়েদের, স্কুলের শিক্ষকদের, পাশাপাশি তোমরা প্রাইভেট যেখানে পড়ো তাদের গাইডলাইন প্রত্যেকে মেনে চলবে। নিশ্চয়ই তোমাদের আশানুরূপ ফলাফল হবে, এই আশা প্রার্থনাই আমরা জানাবো। এরপর বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাবো আমাদের সুলতানপুর গ্রামেরই একজন প্রাইভেট শিক্ষক। উনিও প্রায় 20-21 বছর ধরে টিউশন পড়াচ্ছেন। ওনার অভিজ্ঞতার কথা শুনবো, একই সাথে উনি তোমাদেরকে কিছু গাইডলাইনও দেবেন, কিছু পথ নির্দেশিকা দেবেন। আশা করি তোমরা সেগুলি মেনে চলবে। এখন বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি সেই বাংলা বিভাগের শিক্ষক সুভাষ মন্ডল মহাশয়কে। যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়। চলে যাই, ক্ষমা করো, ধৈর্য ধরো, হোক সুন্দরতম বিদায়ের ক্ষণ। মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিদায়ের ফল, তবু সমর্পণ। এই বিদায়ের একই সঙ্গে গধূলি নহে, সূর্য প্রায় ডুবে গেছে, তার যে আলোর ছাতা থাকে সেটাকে আমরা গধূলি বলি। সেই গধূলি লগ্নে উপস্থিত আজকের মঞ্চের যিনি আমার কাছে প্রিয়, সবাই আমার প্রিয় বলতে বিভাগেই আমি সব জায়গাতেই বলি। তাই আগে বলবো সবার প্রিয়, যার অনুপ্রেরণায়, অনুশোচনায়, যার আদর্শে, শিক্ষা নিশ্চয় ভালোবাসায় আজকের এই মাইক্রোফোন ধরা শিখেছে। তোমার কাছে আমার শিক্ষক, তুমি আমাদের শিক্ষক। আমাদের বেলায় কোন ইতিহাসের শিক্ষক সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের হাতে আহ্বায়ক হিসাবে স্যার ছিলেন সম্মানীয় শিক্ষক অনুরাগ মহাশয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্যক্তিগত ভাবে। এবং মঞ্চে যারা আরো অন্যান্য আমার প্রাইভেট শিক্ষক উপস্থিত আছে এবং গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছে, তাদের সকলকেই আজকের এই বিদায়ী অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে অভিনন্দন, শ্রদ্ধা জ্ঞাপন করছি। সর্বোপরি তোমরা অর্থাৎ আমার শ্রেণীর ছোট ছোট ভাই বোন,
ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকেও আমি আমার ব্যক্তিগতভাবে ভালোবাসা জ্ঞাপন করছি। একই সঙ্গে বক্তব্য কিন্তু কিছু আমি আজকে বলবো না, শারীরিক অবস্থাটা বেশ ভালো নয়, তবুও আলোচনার রাস্তায় আমাকে আসতে হয়েছে, শরীরটা খুবই খারাপ। অতঃপর যার বক্তব্য তোমরাও শুনবে, আমরাও শুনবো। আমাদের সেই প্রিয় শিক্ষক অনন্ত কুমার মহাশয়, তাই কালবিলম্ব না করে আমি দুটি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। অনেকক্ষণ ধরেই আমাদের যিনি সঞ্চালক ছিলেন মন্দেশ্বর ভাই, আমাদের যিনি সঞ্চালক ছিলেন আজকে এই বিদায়ী অনুষ্ঠানে, দিবাকর বলি অনেক শ্লোকের মাধ্যমের মধ্য দিয়ে এবং এই বিদায়ের যে আধিপত্য, বিদায়ের যে মানে অর্থ অনেকটাই বলে গেছে। একই সঙ্গে যিনি দ্বিতীয় বক্তা ছিলেন ইংরাজি বিভাগে সম্মানীয় অভিজিৎ কর্মকার মহাশয়, উনিও কিন্তু অনেকটা বলে গেছে বিদায়ের মুহূর্ত। তবুও আমি বলবো, বিদায় কিন্তু কাউকে দেওয়া আর কাউকে নেওয়া কখনোই চাই না। বিদায় যেমন দেওয়া যায় না, বিদায় কিন্তু নেওয়া যায় না। তাই বিদায় অনুষ্ঠানটি, তবুও এই বিদায় এমন একটা ভারতবর্ষে মত এসে হাজির হয়, দুঃখ বেদনা থাকে। কেন দুঃখ বেদনা থাকে না, তোমরা এই সুলতানপুর উচ্চ বিদ্যালয়ে এতদিন যাবো পঞ্চম শ্রেণী থেকে পড়েছ 6 বছর, বা কোনো প্রাইভেট শিক্ষকের কাছে তোমরা পড়েছো 6 বছর 7 বছর ধরে পড়াশোনা করেছো। এই যে পড়তে পড়তে একে অপরের প্রতি ভালোবাসা, প্রেম, প্রীতি, মাধুর্য, বিদ্যালয়ের প্রত্যেকটি কানায় কানায় যে একটা সম্পর্ক, একে অপরের সঙ্গে বন্ধুদের সঙ্গে পড়াশোনা, আড্ডা, গল্প, মারপিট, দাঙ্গাদাঙ্গি, এটা কিন্তু একটা লুকিয়ে আছে, একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা থেকে তোমাদেরকে বেরিয়ে আসছে হচ্ছে, এটাই কিন্তু দুঃখের, আর কিন্তু দুঃখের নয়। এই সম্পর্কটা থেকে তোমাদেরকে বেরিয়ে আসছে হচ্ছে, এটাই কিন্তু দুঃখের, এটাই আবেগের, এটাই ভারাক্রান্ত একটা দিন বিদায়। কিন্তু একই সঙ্গে বিদায় হল আনন্দ। কেন আনন্দ? বিদায় আনন্দ সেটাই, দিবাকর বলে গেছে এই সুলতানপুর উচ্চ বিদ্যালয় থেকে তোমরা এটাকে অন্য উচ্চতর বিদ্যালয়ে ভর্তি হবে। তাহলে বিদায়ের মাধ্যমের মধ্য দিয়েই আমরা স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি এবং কোনো প্রফেশনাল কাজে যুক্ত হবে, বা কেউ কোনো শিক্ষকতা কাজে যুক্ত হবে। তাই বিদায় কিন্তু একটা আনন্দ। কারণ বিদায় যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের গতি ধারাকে নির্দিষ্ট থেকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই বিদায় কিন্তু আমাদের আজকের এই ধারাক্রান্ত হলেও বিদায় আনন্দ, এই আনন্দের মাধ্যমের মধ্যে দিয়েই আমরা কিন্তু আমাদের জীবনকে নির্দিষ্ট জায়গায় অতিবাহিত করতে পারি। তাই আজকের এই বিদায় অনুষ্ঠান এটা সংরক্ষণের অনুষ্ঠান। এই বিদায় অনুষ্ঠানে তোমরা যারা উপস্থিত হয়েছে তাদের মূল্যবান সময়টা অনেকটাই নষ্ট হয়েছে, কারণ অনেকটাই প্রায় সময় ঘুরিয়েছে। আর মাত্র বাকি, অর্থাৎ 1.5 মাস বাকি তোমাদেরকে পরীক্ষায় উপনীত হবে, ফাইনাল পরীক্ষায়। অনেকক্ষণ ধরে উপস্থিত হয়েছে, তোমরা তোমাদের সময়টাকে নষ্ট করেছে। স্যারের কিছু মূল্যবান কথা আছে, তোমরা সেটা অবশ্যই শুনবে। একই সঙ্গে বলবো যে আমি কিন্তু বলি, তাতে কেউ খারাপ দিলে আর ভুল নেই। ইতিমধ্যে তোমরা দেখেছো আমি জায়গায় চেষ্টা করি, এগুলো বলতে বাধা নেই। বিদ্যালয়ের অবস্থা কিন্তু খারাপ। বিদ্যালয়ের অবস্থা খারাপ বলতে, বিদ্যালয়ের তোমরা যে এবছর রেজাল্ট বেরিয়েছে, রেজাল্টটা হাতে এসেছে দেখেছি। 2000 সালে মনে মাধ্যমিক শুরু হয়েছে, স্যার 2000 সালে মাধ্যমিক শুরু হয়েছিল। 2000 সাল থেকে এই 2024 সাল আমার মনে হয় সব থেকে টেস্টের রেজাল্ট এই বছরে খারাপ বলতে কিন্তু কোনো দ্বিধা নেই। সব থেকে খারাপ রেজাল্ট মনে হয় এবছর। কিন্তু এই খারাপ পরিস্থিতির মাধ্যমের মধ্য দিয়েই তোমার আজকে একটা টেস্টে আনা হয়েছে, ফাইনাল পরীক্ষা দিবে, হাতে কিন্তু অনেকটা সময় বাকি, কেউ কিন্তু পেছিয়ে পড়বে না, অনেক সময় বাকি। টমাস আলভা এডিসন, তোমরা এটা জানবেন, বৈদ্যুতিক বাতি, আমরা যে আমাদের ঘরে ঘরে বাতি থাকে, সেই ল্যাম্পটা আবিষ্কার করেছিল টমাস আলভা এডিসন। কখন আবিষ্কারের সফল হয়ে গেল? 999 বার ব্যর্থ হয়েছে। একবার প্র্যাকটিস করেছি, ব্যর্থ হয়ে গেছে, ফেটে গেছে, কোনো কিছু আনসাকসেসফুল। 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, এরকম 999 বার। মনে হয় কি আমরা কি হাল ছেড়ে দিতাম? 10 বার, 5 বার, 20 বার, 50 বার, 100 বার, 200 বার করে হাল
করে দাও আর সাকসেসফুল হতে পারবো। কিন্তু এমন তিনি ছেলে ছিলেন, হাল ছাড়েন 999 ব্যর্থ হওয়ার পর তিনি 7 আমি যে হাজার করে যে আমি সাকসেসফুল হবো 999 হাজারের উপস্থিত হয়েছে, তখন কিন্তু মজার আবিষ্কার হয়েছিল, তিনি আবিষ্কার করেছিলেন। আচ্ছা ভালো ভালো যারা গোটা পৃথিবীতে আমি বলতে পারছি এই তোমার দেখো, কারণ আমরা ভাবতে হবে যে টেস্টি রেজাল্ট খারাপ হয়েছে বলে কোনো কথা নেই, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি 2007 সাল থেকে টিউশন করতে শুরু করেছি, দুবার একটু বেশি করে দিয়েছে। 2007 সাল থেকে টিউশন পড়া পার্টিকুলারলি গ্রামে গ্রামে শুরু করেছিলাম, 2006 সালে বাড়িতে এক বছর শুরু করেছিলাম। 2007 সাল থেকে বাড়িতে বাড়িতে যাই, মনে হয় 19 বছরে পাবো এই লাইফে, 19 বছর পড়াচ্ছি, এইটুকু অভিজ্ঞতা বলতে পারি। এই রেজাল্ট 1.5 বছরে বুঝতে পারো যদি তোমরা ঠিক থাকো। যে যা প্রাইভেট শিক্ষক আছে, বাবা মা আমাদের গাইডলাইন দেওয়ার জন্য ঠিকঠাক করে যদি 1.5 মাস তোমরা পড়াশোনা করো, অবশ্যই কিন্তু তোমাদের নাম্বার অনেকটাই বেড়ে যাবে। কারণ আমার নিজস্ব আমরা অনেক ফেল করে গিয়েছিল। আমি হেডমাস্টারের কাছে এসে বললাম যে আমার কাছে কিছু জন পড়ে ফেল করেছে, আর আমার কাছে পড়েনি এমন গার্জেন আমার সঙ্গে একটু পরিচয় আছে বলে তোমরা বললেন যে স্যার একটু তদন্ত তুলে দিবেন, তখন অসীম কুমার হেডমাস্টার হয়েছিলেন। আমি স্যারকে বলে দায়িত্ব নিয়ে ওনাদিকে টেস্টে অ্যালাউ করতে বলেছিলাম। এখন তো কোনো কম নাম্বারে অ্যালাউ করে দিচ্ছে, তখন অ্যালাউ থাকেনি। আমি স্যারকে বলেছিলাম অ্যালাউ করে দিচ্ছে, আমি দায়িত্ব নিচ্ছি। আমি এত সুন্দর ইন্ট্রাকশন দিয়েছিলাম, আমার থেকে অনেক ভালো ছিল, আমি আমার মতন করে তার মধ্যে দিয়েছিলাম ইন্ট্রাকশন। সেকেন্ড ডিভিশনে পাস করেছিল। আমি অনেকের নাম বলে দিতে পারি, অনেকের নাম বলে দিতে পারি, তাই বলছি আমার এটা বিশ্বাস নিচ্ছি। এবার সেখানের থেকে অভিজ্ঞতা, আমি জানতাম না যে আমার ইন্ট্রাকশনটা ওদের ভবিষ্যৎটা উজ্জ্বল করবে। দেখলাম যে আমি যে পদ্ধতি অবলম্বন করেছিলাম, ওদেরকে বলেছিলাম ছাত্রছাত্রীকে, ওরা কিন্তু পরীক্ষাগুলো ভালো দিয়ে অবলম্বন করেছিল। কারণ 7টা বিষয় তোমাদের দুইশো 50 হয়েছে, বলো তো তাকে কিভাবে সেকেন্ড ডিভিশন পাওয়া যায়। আমারও ভালো বিষয়, কিন্তু আমি বলেছিলাম যদি চেষ্টা করি তোমার সঙ্গে
কৃষ্ণা পুরকাই আর কৃষ্ণ ঘোষ আপনারে দিক করি জানো, আপনার যাত্রা পথে আপনি দিতে হবে আলো। আগামী দিনে তোমাদের ফল নিশ্চিত হবেই হবে। তার জন্য তোমাদের যে গোল সেট, সেই গোল সেট একটা করতে হবে অবশ্যই। তাতে অ্যাচিভমেন্ট করার জন্য যে যে কার্যপ্রণালী কার্য পদ্ধতি সেগুলি যদি ঠিকঠাক থাকে অবশ্যই তোমাদের জয় হবেই হবে। সুতরাং এই লাইনকে আমরা প্রত্যেকেই মনে রাখবে, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, আমার বুকের ভিতর আছে সে প্রত্যয়, আমরা করব জয়। এরপর আমরা আমাদের আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তা তথা সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক, একই সাথে গ্রামের শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী হৃদয়বান মানুষ, সেই অনন্তময় মাসে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিদ্যাসাগর ঠাকুর, শ্রী রামকৃষ্ণ, মা সারদা, বীর সন্ন্যাসী আধ্যাত্মিক গুরু বিবেকানন্দ চরণে জানাই শ্রদ্ধাঞ্জলি। আমার হৃদয়ের জ্ঞানী প্রদীপ জানি, অধ্যকার সভার সভাপতিকে জানাই প্রণতি। আজকে সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের এই প্রাঙ্গণে মাইকে আওয়াজে যে যাচ্ছে শোনা, আনন্দের বাণী যাচ্ছে শোনা, যেটা আয়োজন করেছে আমাদের প্রিয় শিক্ষক, সবার প্রিয় কালো সোনা। আমি প্রথমেই একটু ছন্দ করে বললাম এই কারণে যে এরকম একটি অনুষ্ঠান ব্যক্তিগতভাবে একজন সদিচ্ছা সহৃদয়বান ব্যক্তির পক্ষে যে করা সম্ভব হয়, যে অসম্ভবকে সম্ভব করা যায়, সেটা আমাদের শিক্ষক কালো সোনা বলেই আজকে ঠিক ম্যাথমেটিক্স এবং অ্যালজেব্রা পাটিগণিতের মতন প্রমাণ করে দেখিয়ে দিল যে সদিচ্ছা এবং একাগ্রতা, নিষ্ঠা, সাহসিকতা থাকলে হিমালয় পর্বতের সেই শিখরে ওঠা যায়, সুনিতা উইলিয়ামসের মতো পৌঁছে যাওয়া যায়। তো এরকম আমাদের প্রত্যন্ত গ্রাম,
একেবারে প্রত্যন্ত গ্রাম, রুরাল এরিয়া, এখানে এরকম একটি মহৎ ভাবনার যে জন্ম, তার যে কুড়ি ফুটে উঠেছিল কালো সোনার সেই শুভ ভাবনা চিন্তার মধ্যে। আমি তার জন্য প্রত্যেকেই এখানে যারা ছাত্রছাত্রী এবং আমাদের প্রিয় শিক্ষকগণ উপস্থিত আছেন, আমি প্রত্যেকেই কালো সোনাকে প্রত্যেকেই কালো সোনার জন্য একটি জোর করতালি দিয়ে অভিনন্দন জানান। কারণ আজকের দিনে দেখবেন অনেক জায়গায় ভিডিও হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, কিন্তু ছাত্র ছাত্রীদেরকে ভাবনাতে ধাবিত করার জন্য এরকম একটি মূল্যবোধের আদর্শ, যেটাতে আজকে সব থেকে অভাব। আজকে বাজারে ক্রাইসিস কি? আজকে বাজারে সব থেকে অভাব কি? যেটা কোটি কোটি টাকা দিয়ে কেউ পায়নি, যেটা টাকা দিয়ে কেনা যায় না, সেটা কি? মূল্যবোধ, আদর্শ, সদিচ্ছা, সততা, নিষ্ঠা, ত্যাগ, দেশপ্রেম। কোথাও টাকা দিয়ে কেনা যায় না। এই যে আজকে যে অনুষ্ঠানটা আলোচনা করেছে, এই গুরুত্ব এবং প্রভাব অত্যন্ত সুদূরপ্রসারী। ক্ষেত্রে ওয়ার্ম আপ করে, মানে উষ্ণ অভ্যর্থনা দিয়ে, কি জন্য? যাতে তারা যুদ্ধক্ষেত্রে তারা জয়লাভ করতে পারে, শত্রুকে পরাস্ত করতে পারে। এবং সেই জয়লাভের জন্য কি দরকার হয়? সেটা দরকার হচ্ছে আদর্শবোধ। মনে তোমাদের বলেছিলাম, আমি একটা ছোট্ট দেশলাই রাখি, বুকে আমার উৎকুচ করছে বারণ, আমি এক্ষুনি এই সভ্যতা পড়িয়ে সমস্ত কিছুকে পড়িয়ে ছাই করে দিতে পারি। এটা কেউ ছাত্রই তো বলছে। তোমাদের মধ্যে সেরকম চেতনা, সদিচ্ছা সবকিছু আছে। তোমরাই তো সেই ইংরেজকে তাড়িয়ে আমাদের দেশকে, নিজেদের দেশ তৈরি করেছিল। ছাত্রছাত্রী শহীদের বিনয় বাদল, দীনেশ ভগৎ সিং থেকে শুরু করে ক্ষুদিরাম এবং মাস্টারদা শুরু হয়েছে, তোমরাই তো ছিলেছিলে। তাহলে তোমাদের এই সামান্য একটি রেজাল্ট, এই সংখ্যাটা তোমরা যদি চেষ্টা করো নিশ্চয়ই বাড়বে। প্রতিদিন টাইম করে
তোমরা সমস্ত টেস্ট পেপারের প্রশ্নগুলোকে প্র্যাকটিস করো, খাতায় রেখো এবং হ্যান্ড রাইটিং এর উপর প্রচন্ড জোর দাও। তোমাদের খাতাটাই হচ্ছে তোমাদের আইডেন্টিটি। তোমরা কে মুখার্জি ব্যানার্জি কে রায় আছো তার পরিচয় হচ্ছে তোমাদের হ্যান্ড রাইটিং। খাতাটা চলে যাবে পর্ষদে, সেখান থেকে ডিস্ট্রিবিউটর এক্সামিনার দেখবে। তাই উত্তরপত্রটা এমন হওয়া উচিত, প্রথম প্রথম মানে ফার্স্ট পেজ যেটা দেখে এক্সামিনার চমকে যাবে সেরকম লেখাটা তোমাদেরকে লিখতে হবে। খেয়াল করবে, যে প্রশ্নটা সব থেকে ভালো পারবে পারফর্ম করতে সেই প্রশ্নটাকে চয়েস করবে, প্রথমেই সেটাকে লিখবে। এবং লেখার মধ্যে এমনই মুন্সিয়ানা রাখতে হবে, লেখার মধ্যে এমনই অ্যাচিভমেন্ট আনতে হবে, কৃতিত্ব, যেটা দেখে এক্সামিনার তোমাদের ভালো নাম্বার দেবে। এবং যে সাবজেক্টে বেশি দুর্বল এবং কম নাম্বার তোমরা অ্যাচিভ করেছো সেই সাবজেক্টটা বেশি করে প্র্যাকটিস করো, কোনো ভয়ের কারণ নাই। তোমাদের যাই হবেই হবে। আমরা এই যে আজকে এখানে বিদ্যাসাগর, বিবেকানন্দ, এই যে মনীষীদের কথা বলছি, কারণ আমরা তো মনীষীদের দেখানো পথেই গেছি। বিদ্যাসাগরের ছাত্র জীবন দেখেছো, রাস্তাতে যেতে যেতে কিভাবে কি কঠোর পরিশ্রম করে নিজেকে তুলে ধরেছিলেন। বিদ্যাসাগরের যে জেলে যাওয়া জ্ঞানীর প্রদীপ আজও জ্বলছে, নিভে যায়নি। বিদ্যাসাগর বিরোধী ও রামমোহন বিবেকানন্দ যে জ্ঞানের প্রদীপ জেলে দিয়ে গেছিলেন সেই প্রদীপ আজও জ্বলছে। সারা পৃথিবী জুড়ে যে সমস্ত ছাত্র ছাত্রী, বিজ্ঞান এবং গবেষক, গুণীজন তারা এখনো বিদ্যাসাগর এই চপ্পল পরা আর এই ধুতি পরা পেটে মানুষটাকে নিয়ে গবেষণা করছে বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে। যে একটা ব্যক্তি পড়াশোনা করেছেন, ছাত্র জীবনে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং পরবর্তী জীবনে মানুষের জন্য নিজের অর্থ উপার্জন থেকে শুরু করে পরিশ্রম সবটাই তিনি মানুষের জন্য দিয়ে চলে গেছেন। আজকে তোমরা ছাত্র ছাত্রী পড়াশোনা নিজেরা করতে পারো, তাহলে আগামী দিনে তোমরা এক একজন হবে আমাদের দেশের সমাজের এক একটা ফ্যামিলি, তোমরা হবে যোদ্ধা, নায়ক, হিরো। কারণ তোমাদের যে হাতের কলম সেটাই হচ্ছে আগামী দিনের এই দেশ সমাজের যে বাধা শত্রু আছে, দুর্নীতি, মিথ্যা, সব কিছুকে জয় করে তোমরা বাঞ্ছিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তাই মনে মনে তোমরা প্রতিজ্ঞা করো, শপথ করো যে আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও গোপী গভীর আছে প্রত্যয়, we shall overcome someday. এই গানটা তোমাদেরকে এই জন্যই শোনালাম, যাদের মধ্যে এগিয়ে যাবার, জ্বলে উঠবার বাসনা আছে যে আমি করে কিছু একটা দেখাবো, দৃষ্টান্ত স্থাপন করব, তো সেই জন্যই তোমরা নতুন করে আজ থেকে এই সভা থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আমি পারবো, আমি পারবো এবং আমি লক্ষ্যে এগিয়ে যাব এবং আমি সাফল্য ছিনিয়ে আনবো, সকলের মুখে হাসি ফোটাবো এবং যে প্রদীপ জ্বালবো সেই প্রদীপের আলোতে অন্ধকার দূরিত হবে। এই কয়েকটি কথা বলে পুনরায় সকলকে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি, অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাবো
আমাদের সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সম্মানীয় অনন্ত মৌল মহাশয়। উনি তোমাদের উদ্দেশ্যে যে সমস্ত অনুপ্রেরণামূলক কথাবার্তাগুলি বললেন, তোমরা নিশ্চয়ই খুবই মন দিয়ে শুনেছ, হৃদয়ঙ্গম করেছ। আগামী দিনে চলার পথে এই বক্তব্য পাথর হয়ে উঠুক এই আশা প্রার্থনায় জানাবো। একই সাথে তোমরা উত্তীর্ণ হও খুব ভালোভাবে, তার জন্য মনোযোগ দিয়ে অবশ্যই পড়াশোনা করবে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সুলতানপুরের প্রাইভেট শিক্ষক একজন, উনি অঙ্ক বিষয়ের শিক্ষক সম্মানীয় রণজিৎ দলুই মহাশয়। ওনার কর্মব্যস্ততার কারণে একটু আসতে হয়তো দেরি হয়েছে। ওনাকে আমরা মঞ্চের মধ্যে পেয়েছি, ওনাকে এখন মঞ্চকন্যারা বরণ করে নিচ্ছেন। একটু হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাবো। সময় অতিবাহিত হয়ে গেছে, আর মাত্র 5টা মিনিটের মধ্যে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানটা সমাপ্ত করব। সমাপ্তের আগেই বলবো, আর তোমরা 5টা মিনিট একটু ধৈর্য ধরে বসে, অনেকটাই সময় তোমরা এখানে অতিবাহিত করেছো, অসংখ্য ধন্যবাদ। আজকের এই বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা আরেকটি সম্বর্ধনা প্রেষণ করব। আমাদের সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের দুজন খুব মেধাবী এবং আর্থিক দিক দিয়ে খুবই দারিদ্রতা, তাই গবেষণা দলুই মহাশয়, আর যে পূর্বাশা গাইড সেন্টারে তিনি কর্মরত অর্থাৎ শিক্ষক, উনি তাদেরকেও সম্বর্ধনা জ্ঞাপন করছেন একটি বইয়ের মাধ্যমের মধ্য দিয়ে। বই দিবে এবং বইটা তুলে দিবে পূর্বাশা গাইড সেন্টারের ছাত্রছাত্রীরা। মানে এই প্রচেষ্টার লক্ষ্য হচ্ছে তাদেরকে আরো উদ্দীপনা জাগানো, প্রেরণা জাগানো এবং জীবনের গতিধারাতে অনেক অনেক লক্ষ্যে পৌঁছানোর আগে এইরকম একটা আজকের দিনে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে এরকম একটি বিষয়কে উনি উপস্থাপন করেছেন। নম্রতা মুখার্জি ক্লাস 9-এ পড়ে, যদি 9-এ পরীক্ষা দিয়েছে, বছর রেজাল্ট আউট হয়ে ক্লাস 10-এ উঠবে। নম্রতা মুখার্জি একজন মেধাবী ছাত্রী, অসংখ্য ধন্যবাদ। অমৃতা মুখার্জি 6-এ পড়ে, ওনাকেও বই দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে সম্মানীয় শিক্ষক এবং পূর্বাশা গাইড সেন্টারের ছাত্রছাত্রীবৃন্দ। এরপরে আমরা যাদের জন্য আজকের এই বিদায়ী অনুষ্ঠানটা বলতে হচ্ছে, কিন্তু স্যার বলেই গেছেন, অনেকেই বলেছে বিদায় কিন্তু নয়, কারণ বিদায় দেওয়া আর বিদায় দেওয়া দুটোই কিন্তু কাছে নয়। তবুও বিদায়ী অনুষ্ঠান বলতে হয়েছে, বিদায়ের অর্থ আক্ষরিক অর্থ প্রকাশ করেছি। এই বিদায়ী অনুষ্ঠানে যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, অর্থাৎ তোমরা ছাত্রছাত্রী এবং আমাদের ভাই বোনেরা, আমরা তোমাদেরকেও তোমাদের যে আজকে এখান থেকে প্রাপ্ত সম্বর্ধনা সেটাও আমরা তুলে দেব। তারই ফাঁকে সম্বর্ধনা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই সভাপতিকে বলবো সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমের মধ্যে দিয়েই সভার কাজটা যাতে সমাপ্ত করে। এই বিদায় সম্বর্ধনার ছাত্রছাত্রীদের তাদের সম্বর্ধনার গুলি তুলে দেওয়ার প্রাক মুহূর্তেই কিভাবে তোমরা প্রথম দিন বাংলা পরীক্ষা সবারই থাকে, সেই বাংলা পরীক্ষা প্রথম দিন তোমরা পরীক্ষার হলে প্রাক মুহূর্তেই ঘন্টা পড়ার সাথে সাথেই কিভাবে পরীক্ষায় মনোনিবেশ দেবে এবং পরীক্ষা শুরু করবে, তারই কিছু কথা বলতে বলতেই আমাদের এই সম্বর্ধনাটি দেওয়া হবে।
আমি সেই কিছু কথা বলার জন্য দিবাকর মৌলিক মঞ্চে ডেকে নেব। তারপরেই আমরা সভাপতির বক্তব্যের মাধ্যমের মধ্য দিয়ে আমরা সবার কাজটা সমাপ্ত করব। বন্ধ করা যাচ্ছে হবে না। ঠিক আছে ঠিক আছে আর ঢুকে ব্যাস একদম অন্ধকার মঞ্চে উপস্থিত নির্বাচিত সভাপতি, প্রধান অতিথি, প্রধান বক্তা, একই সাথে আমন্ত্রিত শিক্ষক মন্ডলী এবং গ্রামের শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী হৃদয়বান ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত রয়েছেন। একই সাথে মঞ্চের সম্মুখে বসে থাকা 2024 শিক্ষাবর্ষের ক্যামেরার জন্য মুখটা দেখো। মাধ্যমিক শিক্ষার্থী, তোমরাও বসে রয়েছো। আমার পক্ষ থেকে প্রত্যেককেই তোমাদেরকে দুহাত ভরে উজাড় করা সমুদ্র সমান অন্তহীন ভালোবাসা রইল। একই সাথে মঞ্চে উপবিষ্ট যারা রয়েছেন আপনাদের প্রত্যেককেই সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানাই। সর্বোপরি মঞ্চের সম্মুখে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ যে প্রতিকৃতি রয়েছে, ওনাদের পাদপাদ্যে আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। আজকের যে অনুষ্ঠান, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করেছেন সেই সম্মানীয় শিক্ষক আলোচনা দলী মহাশয়, ওনাকে আমার পক্ষ থেকে অন্তরের কৃতজ্ঞতা, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। একই সাথে উনি খুবই হৃদয়বান একজন মানুষ। যে কোনো সামাজিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে উনি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন। আশা রাখবো